বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ভিতরে সুন্দরভাবে লেখা আছে যে হেল্পার নিব 100 জন, অপারেটর নিব 80 জন, সুপারভাইজার নিব, ইনচার্জ নিব, লাইন চিফ নিব, এই সেই অনেক কিছু নিব। কিন্তু তারা কি করতেছে, বর্তমান পরিস্থিতি হচ্ছে যারা সুন্দর স্মার্টনেস বোর্ডে হ্যান্ডসাম বুঝছেন, দেখতে অনেক আকর্ষণীয়, তারা মনে করলেন যে মুখটা খুলে বলে হাই স্যার, তাদের চাকরি কেন হইতেছে? আমরা স্টুডেন্ট, আমাদের চাকরি হতে না? আমাদের তো গার্মেন্টসের চাকরির প্রয়োজন, আমাদের চাকরি কেন হয় না? আমরা এত কষ্ট করি, আমরা স্টুডেন্ট, আমাদের অগ্রাধিকার আছে, আমাদের চাকরি, আমাদের জবের দরকার আছে। ছেলে মেয়ে উভয় ওইখানে নিয়োগ দিব। আমার টেক্সটাইল ওইখানে আমরা এখানে গেছি, যাওয়ার পরে তারা করছে কি, প্রথমে মেয়েদেরকে ভিতরে নিছে, যে যারা মেয়ে আছেন চাকরি প্রত্যাশী তারা ভিতরে আসেন। এখন আমরা বলছি যে আমাদেরকে নেবে না, বলছে হ্যাঁ অবশ্যই। স্টপ আমরা বলতেছি কি যে তাহলে মেয়েদের পরে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে? মেয়েদের নেওয়ার পরে তারপরে বলতে ছেলেদের কোনো নিয়োগ নাই। আচ্ছা শুনে আমি বলি, তারপরে আমরা কিচ্ছু করি নাই। আমি বলছি ভাই আমাদেরকে তো তখন বললেন যে আমাদের নিয়োগ আছে, আমাদেরকে নিবেন, এখন কেন নিবেন না? বলছে এটা কোম্পানির সিদ্ধান্ত। আমি বলি এটা কোম্পানির সিদ্ধান্ত, আমি কোম্পানির সিদ্ধান্ত, তখন তো আমাদের বললেন নিবেন। আচ্ছা আমরা কিছু করি নাই। তারপরে ওইখানে কোম্পানি স্টাফ যারা ছিল, তারপরে কোম্পানির যারা লোক ছিল, তারা অতর্কিত ভাবে পিছন দিয়ে আমাদেরকে অতর্কিত ভাবে এমন ভাবে হামলা করেছে, এমন ভাবে আমরা কিচ্ছু করি নাই। আমরা কিছু ওইখানে আমাকে দেখেন আমাকে মেরে ফেলা দিচ্ছে, ফেলা দিয়ে তারপরে আমাদের মা বোনদের ওরা দৌড়াতে পারে নাই, ওদেরকে রাস্তায় ফেলে এমন ভাবে মারছে, আমরা ওদেরকে নিতে পারি নাই, হসপিটালে নিতে পারি নাই, এমন ভাবে মারছে। এরা সন্ত্রাসী। আমি 5-6 মাস ধরে, ঠিক আছে, এই গেটে ঘুরতেছি চাকরির জন্য, ঠিক আছে? আমাদের চাকরি হচ্ছে না, ঠিক আছে? আমি যখন প্রথমে ক্রিস্টাল বেশি গেছি, ঠিক আছে, আমার নেওয়া 3 দিন ডিউটি করেছে। 3 দিন ডিউটি করার পরে আমার চিনা পরিচিত ভিতরে নাই বললা আমাকে 3 দিন ডিউটি করার পরে আমার কাগজপত্র দিয়ে আমার ভাগ করে দিয়েছে। আমরা শুধু খালি হাতে গেছি ভাই, আমাদের হাতে কিছু ছিল না, ঠিক আছে? আমরা ছাত্র ভাইদেরকে বলছি আমরা কোনো ভাঙচুর করবো না, ঠিক আছে? আমাদেরকে মারধর করছে, ঠিক আছে? আমার হাতে ভাই মারি খাইছি, ঠিক আছে? আমার হাতে মারি খাইছি। আর আমাদের কথা হচ্ছে মূল, ঠিক আছে? আমাদের ভিতরে 5 জন লোক আমাদের ভাই আটকা আছে, ঠিক আছে? আর 2 জন হাসপাতালে ভর্তি আছে ভাই, আমি নিজে ভর্তি করে দিয়েছি ভাই, ঠিক আছে? বেতন বৃদ্ধি এবং তাদের অন্যান্য দাবি নিয়ে কিন্তু কাজ করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণ, মজুরি বৃদ্ধি, তাছাড়া ছাঁটা যে কোনো সময় শ্রমিক ছাড়াই বন্ধ সহ বিভিন্ন দাবিতে। তাছাড়া আমরা দেখেছি যে যাদবপুর চৌরাস্তা ও পোশাক শিল্প, তবে বলা যায় যে গতকালকে পরিবেশ অনেকটা শান্ত থাকলেও আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আবারও শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই শ্রমিক অসন্তোষ ঠেকাতে কাজ করছেন। এই এলাকাতেও কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা মহাসড়কটি থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন। তারা বলছেন যে খুব দ্রুতই তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং মালিক এবং শ্রমিক দুই পক্ষের সাথে কথা বলে